গিন্নি ভালো তো ঘোরালাম, এবার একটু ভালো থেকে একটু খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করো। সে তো করবো, দাঁড়াও আগে পুটির মাকে ডাকি। আজকে কিন্তু একটু পিঠে পায়েস কিন্তু করতেই হবে, বুঝলে তো, ঠান্ডার মধ্যে যা ভালো লাগে না খেতে। ঠিক আছে তাই হবে খানে। তাহলে তুমি আগে একবার বাজারে যাও। আবার যাবো বাজার? খেতে গেলে দেখি বাজার যেতে লাগে। কি করবো বলো, শীতকালে কি সবকিছু ঘরে থাকে? আচ্ছা ঠিক আছে, আমাকে আর তুমি ভাই বলতে লাগবে না, খাবো যখন আমি তখন তো বাজার যেতেই হবে। হ্যাঁ গিন্নি, তাহলে আমি আসি। যাও পুটির মা, ও পুটির মা, পিঠে পায়েস করবো, সব তাড়াতাড়ি তৈরি করো গে দেখি। দাদা বাবু বাজার থেকে আসলে কিন্তু পিঠে করা শুরু করে দিতে হবে, একদম হাতে সময় নেই। ওই গো গিন্নি, এই যে বাবা রে, বাজারে যা দাম, আজ পুরো নারকেল পালাম না গো, আজ হাফ নারকেল কিনে নিয়ে আসলাম আর তোমার জন্য অনেক ফল টল নিয়ে এসেছি, তুমি ওগুলো খাও। তবে নারকেল দিয়ে না পিঠেটা আলাদা মজা, বুঝলে তো। ঠিক আছে রাখো, যাই আমি একটু গরুর দুধ দুইয়ে নিয়ে আসি গিয়ে। পুটির মা তো ওদিকে রান্নাঘরে সব তৈরি করছে। কোথায় গেলে গো? আরে বাবা একটু পাশে এসে তো বসো, আর এখান থেকে বল না তুমি পুটির মাকে কিভাবে পিঠে পায়েস করতে হবে, তাহলেই হবে। ও পুটির মা, তুমি সবকিছু রেডি করেছো তো? কি লাগবে জানো তো? ওই যে দুধ, চালের গুঁড়ো, নুনের গুড়, চিনি, নুন, গরম জল। এবার একটা বাটি নিয়ে নাও, তার মধ্যে তো চালের আটাটা মাখতে হবে নাকি। অনেকে কিন্তু চালের আটাটা উনুনে দিয়েও তৈরি করে ডোটা, কিন্তু আমরা একটু শর্টকাটেই করবো, একটু দেরি হয়ে গেছে তো। ও আচ্ছা, চালের গুঁড়োর মধ্যে নুন দিয়ে দিলে, ঠিক আছে। এবার একটু হাত দিয়ে ভালো করে মেখে রাখো দেখিনি, ভালো করে মেখো কিন্তু, নাহলে পুরি পিঠে ভালো হবে না। এবার একটু রেস্টে রাখো। এই তো মাখা হয়ে গেছে, এবার ঢেকে রেখে দাও দেখি। হ্যাঁ, এবার নারকেলটা তো দেখে মনে হচ্ছে ভালোই ফুল হবে। ওরে বাবা, নারকেলটা খুব ভালো হয়েছে। কত টাকা নিল? 10 টাকা। ওরে বাবা, কত নারকেল বেরোলো। আচ্ছা তাহলে আগে নারকেলের পুরটা বানিয়েই নাও, কড়াইটা বসিয়ে দাও আগে উনুনে। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দাও গুড়টা। ব্যাস, আর বেশি দিও না কিন্তু, এত গুড় লাগে না পুরের মধ্যে। ভালো করে নেড়ে নিচ্ছে তো, এই তো ফুটে উঠেছে। পোড়া লাগাটা কি জলদি। হ্যাঁ, এবার নারকেল পোড়াটা দিয়ে দাও, ভালো করে নাড়তে হবে কিন্তু, নাহলে নিচে লেগে যাবে। এই তো অনেকটা হয়ে গেছে সেদ্ধ, আর একটু মাখা হলে তাহলেই নামিয়ে নিও পুরটা। ভালোই তো ফুটছে দেখছি, হয়ে গেছে। এবার একটুখানি নামিয়ে সরিয়ে রাখো তো দেখি। পুরটা নামানো হয়ে গেছে, এবার দুধটা জালে বসিয়ে দাও। দুধটা ভালো করে আগে ফুটুক। হ্যাঁ, আঁচটা একটু বাড়িয়ে দাও। এবার দশিটা ভালো করে কেটে নিও, একটু ময়দা দিয়ে দাও ভালো করে, নাহলে কিন্তু আবার লেগে যাবে একটার গায়ে আরেকটা। হ্যাঁ, এই তো সব একে একে এইভাবে আঙুল দিয়ে ঘষে তৈরি করে নাও। একটা এলাচেই হয়ে যাবে, আর এলাচ দিতে লাগবে না। কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। বেশি চিনি দিও না জানো, দাদা বাবু কিন্তু বেশি মিষ্টি পছন্দ করে না। তবে বন্ধুরা যদি মনে করে মিষ্টি বেশি খাবে, তো মিষ্টি বেশি দিতেই পারে। হয়েছে পুটিমা, এবার কয়েকটা পুলি পিঠে বানিয়ে ফেলো দেখি। তোষি অনেকগুলো করে ফেলেছো, এটাকে একটুখানি চালের গুঁড়ো দিয়ে বেলে নাও ভালো করে। হাত দিয়েও করা যায়, তবে বেললে করে চারিদিকটা সমান হয়, তাতে করে পুলি পিঠাটা খেতে বেশ ভালোই লাগে।
এই পিঠের রেসিপিটা কিন্তু আমার ঠাকুমার থেকে আমার শেখা। আবার তোমাকেও শিখিয়ে দিলাম পুটির মা। তুমি আবার পুটির বাপকে করে খাইও, দেখবে কত সুনাম করে তোমার। এবার একটা খুন্তি দিয়ে করো, ওটা হাত দিয়ে হবে না। ওটা খুন্তি, কাঁটা চামচ এগুলো দিয়েই করা যায়। হ্যাঁ, সুন্দর সুন্দর করে একটু ডিজাইন করে দাও তো, তাহলে তো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর সবাই পুটির মার কত সুনাম করবে, বন্ধুরা বলবে পুটির মা কত কিছু জানে। এক এক করে এবারে গড়ে নাও। ও পুটির মা, তুমি আবার রাগ করছো নাকি এসব করতে হচ্ছে বলে এই অবেলায়? কি করবো বলো, দাদা বাবু আমাকে ঘুরতে নিয়ে গেছে, তাকে যদি একটু ভালো মতো না করে খাওয়াই। জানি তোমার আরো 2-4 বাড়ি কাজ আছে, সে না হয় তাদের কাজটা পরে করলে, তাদেরকে একটু মিষ্টি মুখ করিয়ে দেবে, দেখবে তারা রাগ করবে না তোমার উপর। এই তো কত সুন্দর বানাচ্ছ তুমি, তো আমার থেকেও ভালো বানাতে পারো এসব। এইভাবে মাঝে মাঝে কি পুটির বাবাকে খাওয়াও নাকি? এই বছর শীতে তোমাকে আমি একটা ভালো চাদর কিনে দেবো, ঠিক আছে? দুধটা ফুটে গেলে এবার গুড়টা দিয়ে দিতে পারো। দুধটা ভালো করে ফুটে গেছে, এবার গুড় দিলে এর থেকে দুধটা কাটবেও না, আর খুব সুন্দর গুড়ের গন্ধও বেরোবে। একেবারে শীতের প্রথম নলেন গুড় এনেছে তোমার দাদা বাবু বাজার থেকে, কি সুন্দর গন্ধ। গুড় ছাড়া পিঠে হয় নাকি? এই তো একে একে সবকটা পুলি পিঠেই করে ফেললে, আর করতে হবে না। হ্যাঁ, আবার তুমি ওগুলো পরে করো খানি। এবার এগুলো দুধের মধ্যে দিয়ে দাও, দেখি একটু ফুটুক ভালো করে। এইভাবে বানালে কিন্তু বন্ধুরা একটা পুলি পিঠেও ফাটবে না। এবার চষিগুলোও দিয়ে দাও। হ্যাঁ গো পুটির মা, তাড়াতাড়ি করো, ওদিকে তো দিদি নাম্বার 1 শুরু হয়ে যেতে গেল। দেখবে না তুমি, তুমি তো আবার দিদি নাম্বার 1 না দেখে বাড়িয়ে যাবে না। তাড়াতাড়ি নড়ে চড়ে করো, এই পিঠেগুলো হয়ে গেলে তো ব্যাস কাজ শেষ। এই তো হয়েই তো এসেছে, আর একটু ফুটুক, তারপরে নামিয়ে নিও। কোথায় গো গিন্নি, তাহলে কি হয়ে গেল? যাক তাহলে, সত্যি পুটির মার ব্যাপারটা একটু ভাবতেই হবে, এত সুন্দর করে আমাকে রান্না করে খাওয়াচ্ছে। না না মানে তুমি বলছো, তাহলে কি সে আর পারতো? তবে যাই হোক, ওর একটু মাইনাটা না বাড়িয়ে দাও আর কি। দেখেছো তো পুটির মা, তোমার রান্নার গন্ধে তোমার দাদা বোন মাথা একেবারে খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এবছর না হয় তোমার বোনাসটা একটু বাড়িয়েই দেবো। হ্যাঁ তাই করো গিন্নি, আমার তো দুটোই নেশা, একটা খাওয়া আর একটা ঘোরা। আমি তোমাকে ঘোরাবো আর তুমি আমাকে খাওয়াবে। আহ কি গন্ধ আসছে গো, এবার জিভে জল চলে এলো। তাড়াতাড়ি দাও আমার পাতে, আর কতক্ষণ আর বস হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে পিঠেগুলো, সত্যি যেভাবে বলেছি একেবারে সেরকমই তৈরি হয়েছে। নাও না, এবার তৈরিগুলো নামিয়ে নাও দেখি, নাহলে এবার শুকিয়ে যাবে দুধটা। দুটোই খুব ভালো হয়েছে গো। ও হ্যাঁ, তুমি কিন্তু আবার পুটির জন্য নিয়ে যেও। পুটির মা, তোমার জবাব নেই। তুমি যে এই যে রান্নার শেষে ওপর দিয়ে এগুলো দাও না, এই যে নারকেল কোড়া দিয়েছো, কি যে দেখতে লাগছে। দাও দাও, এবার আর আমাদের তর সইছে না। পাটিগুলোকে বাগিয়ে দাও। ওরা বাপরে বাপ, এই আরেকটা ওইটা, ওরা বাবা সত্যি তোমার ডিরেকশনে যা সুন্দর রান্না হচ্ছে না, কি বলবো। তুমি আমাকে যে ভালো খাইয়েছো, আমি পরের দিন আর ভালো একদম করতে দিয়ে কথা দিলে তো, এরপরে যদি ঘুরতে না নিয়ে গেছো একটু দূরে, তাহলে কিন্তু তোমার খাওয়া বন্ধ। বাবা আগে তো পিঠেগুলো খেয়ে নি সব সময়, শুনে দিবি নি তোদের কথা। ও বাবা রে, আগে হেভি খাবো গো। দাঁড়াও, বন্ধুদেরকে কিছু বলো। বন্ধুদের এটাই বলছি যে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর আমাদের সঙ্গে থেকো। আমরা অনেক নতুন নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাবো তোমাদেরকে, আর সঙ্গে খাওয়াটা তো রইলই। চলো চলো, তাহলে বন্ধুরা আমাদের রান্না বান্না সাথে ঘোরা গ্রামের বাড়ি কিরকম লাগলো জানাবে কিন্তু কমেন্টে।